ঝকঝকে তকতকে বোয়িং 747-8 কাতারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া এই বিমানটিকে নিজের পছন্দের জমকালো রূপ দিতে গত 1 বছর ধরে মরিয়া ছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বিমান বাহিনীর তত্ত্বাবধানে চলেছে এর সংস্কার কাজ, কিন্তু আড়ম্বর বাড়লেও বাদ পড়েছে সবচেয়ে জরুরি বিষয়টি নিরাপত্তা। বিশেষজ্ঞদের মতে নতুন এই এয়ারফোর্স ওয়ানে কোনো হিট সিকিং বা তাপ অনুসরণকারী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়নি, যা যে কোনো মার্কিন প্রেসিডেন্টের বিদেশ সফরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকির বিষয়টি চরম আকার ধারণ করে চলতি সপ্তাহে ট্রাম্পের তুরস্ক সফরের সময়। ইরান সীমান্তের একদম কাছে ন্যাটোর এই সম্মেলনে যখন ট্রাম্প যোগ দেন, ঠিক তখনই ইরানের উপর নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। 2020 সালে ইরানি জেনারেল কাশেম সোলাইমানি হত্যার পর থেকেই ট্রাম্প ইরানের হিট লিস্টে রয়েছে। ফলে আঙ্কারায় অবস্থানকালে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে এতটাই শঙ্কিত হয়ে পড়ে সিক্রেট সার্ভিস যে তারা প্রেসিডেন্টকে উড়োজাহাজ পরিবর্তন করতে কার্যত বাধ্য করে। এদিকে এই ঘটনা মার্কিন রাজনীতিতে নতুন ঝড় তুলেছে। ডেমোক্র্যাট সিনেটররা অভিযোগ করেছেন ট্রাম্প দেশের জাতীয় নিরাপত্তার চেয়ে নিজের ব্যক্তিগত বিলাসিতা ও আরামকে বেশি প্রাধান্য দিচ্ছেন। যদিও হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চ্যাং দাবি করেছেন বিমানটিতে উচ্চ স্তরের প্রোটোকল রয়েছে, তবে বিমান বাহিনী স্বীকার করেছে দীর্ঘমেয়াদী সার্ভিসের কথা চিন্তা করে তাড়াহুড়ো করায় কিছু কম প্রয়োজনীয় নিরাপত্তা বৈশিষ্ট্য ছাড় দিতে হয়েছে। গোয়েন্দা ও সামরিক বিশেষজ্ঞদের চাপে ট্রাম্প পুরনো বিমানে ফিরতে বাধ্য হলেও সংবাদ মাধ্যমের কাছে আসল সত্য গোপন করার চেষ্টা করেছেন তিনি। ট্রাম্প দাবি করেছেন মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সেনাদের কাছে নতুন বিমানের চমৎকার রূপ প্রদর্শন করার জন্যই নাকি সেটিকে আগেভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তারা বলেছেন প্রেসিডেন্টের জেদের চেয়ে শেষ পর্যন্ত সিক্রেট সার্ভিসের করা নির্দেশই এখানে জয়ী হয়েছে। প্রেসিডেন্টের ব্যক্তিগত শখ বনাম জাতীয় নিরাপত্তা, এই দুয়ের টানাপোড়েন এখন ওয়াশিংটনের সবচেয়ে বড় আলোচনার বিষয়। ATV USA নিউজ ডেস্ক।